নমস্কার দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে তোমাদেরই জন্ম তারিখ। জন্ম তারিখ তোমরা যে যে তারিখে যে সালেই জন্মেছো, এটা নিছকই কিন্তু একটা ঘটনা নয়। এই জন্ম তারিখের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে তোমার পূর্বজন্মের কিছু রহস্য। শুধু তাই নয়, এই জীবনে তোমার সফলতার দিকও কিন্তু তোমার জন্ম তারিখ বলে দেবে। পূর্বজন্মে তুমি কি ছিলে, কিসের মধ্যে তুমি যুক্ত ছিলে, সেই অনুযায়ী কিন্তু তোমার এই জন্মের জন্ম তারিখ কিন্তু জুড়ে আছে। এবং সেই অনুযায়ী যদি তুমি সঠিক তথ্যটা জানতে পারো এবং সেই দিকে নিজেকে নিয়ে যাও, তাহলে সফলতার থেকে তোমাকে কেউ সরাতে পারবে না। তো আসো আজকে আমাদের এই আলোচনার বিষয় জন্ম তারিখ নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেল আইকন টিপে, এবং সেভ করে শেয়ার করে দিও সবাই যাতে জানতে পারে তারাও কোন দিকে গেলে তাদের জীবনের সেই অমৃতের স্বাদটা খুঁজে পাবে। কারণ আমরা প্রত্যেকটা মানুষ জন্ম থেকে তার মৃত্যু অবধি দৌড়াচ্ছে রেস। জন্মের আগেও দৌড়েছে এবং জন্মের পরেও দৌড়াচ্ছে কিসের খোঁজে? সেই খোঁজটা কিন্তু অনেকেই জানে না, শুধু করেই যাচ্ছে। রোজগার করা, পয়সা উপার্জন করা, সংসার চালানো, ব্যাস এখানেই শেষ। তারপরে অসুস্থ হয়ে যাওয়া, মরে যাওয়া। কিন্তু এর মধ্যে কিছু কিছু মানুষ কিন্তু রয়েছে যারা কিন্তু শুধু এই সামান্য জিনিসের জন্য জন্মায়নি, তাদের কিছু মহৎ উদ্দেশ্য রয়েছে। তাই আজকে আমার এই বলে দেওয়া জন্ম তারিখ সংক্রান্ত পূর্বজন্মের রহস্য এবং এই জন্মে তুমি কোন দিকে যাবে তোমাদেরকেই সাহায্য করবে তোমাদের জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে এবং সঠিক আলোর দিশা তোমরা খুঁজে পাবে। প্রথমেই আসি, যারা 1 তারিখে জন্মেছো, তোমরা পূর্বজন্মে কোনো রকম রাজা সংক্রান্ত কোনো রকম ব্যাপারে তোমরা যুক্ত ছিলে। নয় তোমরা রাজা ছিলে, বা রাজার মন্ত্রী, বা রাজবংশের কোনো বিশেষ সদস্য ছিলে, বা সেনাপতি ছিলে, অবশ্যই ছিলে। এবং যারা 1 তারিখে জন্মেছো তারা চেষ্টা করবে তোমরা যে কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে নিজেদেরকে সফল করার। অ্যাডমিন সেক্টরে সেই নিয়ে পড়াশোনা করবে এবং নিজেদেরকে নিয়ে যাবে সেই ক্ষেত্রে, বা কিছুটা পলিটিক্সের দিকেও নিজেদেরকে নিয়ে যেতে পারো। তাহলে তোমাদের জীবনে সফলতা কিন্তু আসবে। আর ব্যবসার ক্ষেত্রে আমি বলবো, মেডিসিন সংক্রান্ত ব্যবসা যদি তোমরা করো যারা 1 তারিখে জন্মেছো, তোমাদের জীবনে কিন্তু সাকসেস আসবে। এবার আছে 2 তারিখে। শুধু 2 না, 2, 11, 20, 2, 11, 20 এবং 29 তারিখে, এই 4টে তারিখে যারা জন্মেছো তাদের মূলাঙ্ক আসে 2। তোমরা গত জন্মে ছিলে কোনো রকম লিটারেচার, মানে সাহিত্য, গান, বাজনা চর্চার সঙ্গে কিন্তু তোমরা যুক্ত ছিলে, অবশ্যই ছিলে। হয়তো এই জন্মে কিছুটা হলেও তোমাদের সেগুলো ভালো লাগে। নিজেদের মধ্যে সেই গুণটা যদি নাও থাকে, যদি আজকে আমার ভিডিও তোমাদের সাথে মিলে যায়, নিচে কমেন্টে একটা জানিয়ে দিও। গান বাজনা, সাহিত্য চর্চা, সঙ্গীত কলার সঙ্গে তোমরা কিন্তু গত জন্মে যুক্ত ছিলে এবং এই জন্মে তোমাদের মধ্যে সেই প্রবণতা থাকবে। আর যারা এই 2 মূলাঙ্ক, মানে 2, 11, 20 এবং 29-এ জন্মেছো, তোমরা তোমাদের বাড়ি থেকে দূরে গিয়ে প্রতিষ্ঠিত হবে। যেখানে তোমাদের বাড়ি মানে পিতৃভূমি বা বাবার জায়গা, সেখানে কিন্তু তোমরা মানে চাকরি বাকরি করে খুব একটা সাকসেস দেখতে পারবে না, মনের সেই স্যাটিসফ্যাকশনটা আসবে না। দূরে গিয়ে যদি চাকরি করো তাহলে তোমাদের সাকসেস আসবে। যদি মিলে যায় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি জানি 100% তোমাদের সাথে মিলে যাবে। এবার আসছে আমি 3, 12, 21, 30 তারিখে যারা জন্মেছো, তোমরা কোনো শাস্ত্রজ্ঞ বিষয়ের সঙ্গে যুক্ত ছিলে, মানে ধর্মীয় কোনো রকম পদমর্যাদা তোমাদের গত জন্মে ছিল। কোনো ধর্ম আলোচনা বা কোনো ধর্ম সংক্রান্ত কোনো ধর্মীয় গুরু, কোনো যোগের গুরু, কোনো রকম সাধকও তুমি থাকতে পারো যারা এই তারিখে জন্মেছো। এবং এই জন্মে তোমরা যেটা করলে তোমাদের জীবনে সাকসেস আসবে, যারা 3 তারিখে জন্মেছো, 12 তারিখে জন্মেছো, 21 তারিখে জন্মেছো, 30 তারিখে জন্মেছো, তোমাদের জীবনে সাকসেস আসবে যদি তোমরা এইরকম ধরনের কোনো জিনিসের সঙ্গে যুক্ত থাকো। মানে যেখানে শিক্ষা স্থানীয় ব্যাপার, সেটা এডুকেশন হতে পারে, মানে স্কুল কলেজে শিক্ষকতাও হতে পারে। ব্যবসার ক্ষেত্রে যদি তুমি সেটা করতে চাও, সেখানে কোনো কনসালটেন্সির বিজনেস, মানে কোনো রকম মেটেরিয়ালিস্টিক জিনিস কিন্তু তোমার জন্য খুব একটা স্যুট করবে না, মানে প্রোডাক্ট বিক্রি করা সেটা কিন্তু স্যুট করবে না। এমন কিছু যদি হয় যে তোমরা কনসালটেশন দিতে চাও, কোনো কনসালটেন্সি খুললে সেখান থেকে লোকেরা চাকরি পাচ্ছে, এরকম ধরনের জিনিস কিন্তু যারা 3 তারিখ
12 তারিখ, 30 তারিখ এবং 21 তারিখে জন্মেছে তাদের জন্য সুইটেবল হবে। আর যদি অলরেডি তোমরা এগুলোর সাথে যুক্ত থাকো তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না যে আজকে আমার ভিডিও তোমাদের কাদের সাথে মিলে যাচ্ছে। এবার আসছি আমি 4 তারিখ, 4, 13, 22 আর হচ্ছে 9 10, 4, 13 আর হচ্ছে 22 এই তারিখে যারা তোমরা জন্মেছো তাদের জীবন কিন্তু খুব স্ট্রাগলের হবে। গত জন্মে মানে পূর্ব জন্মে তোমরা মানে কর্মচারী শ্রেণীর ছিলে, মানে তোমাদেরকে শ্রম মানে দাসত্ব করতে হয়েছে, কোনো যেখানেই তোমরা ছিলে খুব দাসত্ব তোমাদেরকে মানে ভোগ করতে হয়েছে, খুব অত্যাচার সহ্য করতে হয়েছে এবং এই জন্মেও তোমাদের প্রচুর স্ট্রাগল করতে হবে। হতে পারে হয়তো ভালো বংশেও জন্মেছো, টাকা পয়সা আছে, কিন্তু মানসিক দিক থেকে হলেও স্ট্রাগল থাকবে বা ফিনান্সিয়ালিও স্ট্রাগল থাকবে বা ফিজিক্যালিও স্ট্রাগলের মাধ্যমে কিন্তু জীবনে সাকসেস আসবে। যদি কেউ অর্থবান ঘরেও জন্মে থাকো তাও কিন্তু লাইফে অর্থ থাকা সত্ত্বেও কিন্তু স্ট্রাগলের শেষ থাকবে না। যদি অর্থ থাকে তাহলে মেন্টাল স্ট্রাগল বা কোনো রকম মান সম্মান নষ্ট হওয়ার ঝুঁকি কিন্তু তোমাদের থাকবে। আর তোমাদের যে কাজকর্ম যেটা স্যুট করবে সেটা হচ্ছে আইটি সংক্রান্ত কাজকর্ম বা মিডিয়া রিলেটেড। মিডিয়া মানে এই না যে তুমি কোনো রকম আর্টিস্ট হলে বা সিনেমা আর্টিস্ট বা সিনেমা অ্যাক্ট্রেস, না, কোনো মিডিয়া সংক্রান্ত মানে সাংবাদিক সংক্রান্ত কোনো জিনিস বা আইটি সংক্রান্ত কোনো জিনিস, ইনফরমেশন টেকনোলজি জড়িত কোনো জিনিসের সঙ্গে যুক্ত থাকলে এই জীবনে বর্তমান যুগে তুমি সাকসেস পাবে। এবার আমি আসছি 5, 14 এবং 23 তারিখে যারা জন্মেছো তাদের জন্য আমি বলবো গত জন্মে তোমরা ছিলে হচ্ছে চিরকুমার, মানে বিয়ে শাদী হয়তো তোমাদের গত জন্মে হয়নি। যার যদি মেয়ে হয়ে থাকো বা ছেলে হয়ে থাকো, পূর্ব জন্মের রহস্য অনুযায়ী তোমাদের বিয়ে শাদীর কিন্তু যোগাযোগ ছিল না, মানে চিরকুমারী ছিলে। তো যারা এই 5, 14 এবং 23 তারিখে জন্মেছো তোমাদের জন্য উত্তম হচ্ছে সেলিব্রিটি হওয়া। যে কোনো ধরনের অ্যাক্টর, অ্যাক্ট্রেস, ড্যান্সিং, সিঙ্গিং, আর্টিস্ট, মানে ড্র করা, আঁকা, যেটা মেন্টাল যেটা একটা কলা থাকে, আর্টিস্টিক কলা, সেটা কিন্তু তোমাদের জন্য এই জন্মে খুব সুইটেবল হবে। কারণ গত জন্মে তোমরা চিরকুমারী ছিলে, কোনো না কোনো কারণে প্রেমে ধোকা বা খাওয়ার জন্য বা ভালোবাসাকে না পাওয়ার জন্য তোমাদের গত জন্মে বিয়ে শাদী হয়নি, নিজেরা নিজেদের কর্ম করে গেছো এবং যাই হোক এই জন্মে এসে তোমাদের এই লাইনে গেলেই তোমাদের জন্য সাকসেস আসবে। এবার 6, 7, 8, 9 এই 4টে আমি আমার পরের ভিডিওতে বলবো। যাদের যাদের মিলে গেছে একটু ভিডিওটা বড় হয়ে যাবে, আমি পরের ভিডিওতে আগামী এপিসোডে তোমাদেরকে 6, 7, 8, 9 তারিখ নিয়ে দিয়ে দেবো। তোমাদের সাথে অবশ্যই মিলবে, আমি জানি 100% মিলবে এবং তোমরা অবশ্যই কমেন্টে জানিও। যারা যারা মিলে গেছে জানিও, আর যারা জানতে চাও তারাও আমাকে কমেন্টে জানিও। আজকে আসি বন্ধুরা, এরকম নিত্য নতুন টপিক নিয়ে যদি আলোচনা তোমরা দেখতে চাও, বিভিন্ন আধ্যাত্মিক তীর্থস্থান ভ্রমণ দেখতে চাও, অবশ্যই তোমরা আমাকে জানাবে। জয় মা, জয় গুরু বামদেব।